সুপ্রভাত। আজকে আবার একটা নতুন জার্নি শিয়ালদা থেকে ডানকুনি লোকালে, শিয়ালদা ডানকুনি লোকাল 6:05-এর সঙ্গে থাকবেন। আজকে রেক দিয়েছে নারকেলডাঙ্গা কাঠশেডের 9 কোচের ICF রেক। শিয়ালদা স্টেশনের 1 থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত প্ল্যাটফর্ম বড় করার কাজ চলছে। ট্রেন ছাড়লো 6:13-তে। এই ট্রেনটার ডানকুনি পৌঁছানোর টাইম সকাল 6:50-এ। শিয়ালদা থেকে ডানকুনি ট্রেনের টিকিট 10 টাকা। পাঁচটা 54 বনগা লোকাল 8 নম্বর থেকে বেরোচ্ছে। এটা বনগা পৌঁছানোর টাইম 7:45-এ। কলকাতা সার্কুলার ক্যানেলের উপর দিয়ে যাচ্ছি। শিয়ালদা কোচইয়ার্ড। এটা নারকেলডাঙ্গা রেল ব্রিজ। একেবারে ওপাশ থেকে দুটো লাইন শিয়ালদা সাউথের পার্ক সার্কাস স্টেশন থেকে এসে ঠিক এই জায়গাটায় শিয়ালদা রানাঘাট মেন লাইনে ঢুকছে। এই লাইনে মাঝেরহাট থেকে দমদম জংশন পর্যন্ত আমার একটা ভিডিও আছে। 5:16 বারাসাত শিয়ালদা লোকাল। শিয়ালদায় টাইম সকাল 6:07। ভিডিওটার লিঙ্ক উপরে আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে অনুরোধ করলাম। মানিকতলা মেন রোডের ওপর কাকুরগাছি রেল ব্রিজ। আসছে বিধাননগর রোড স্টেশন, একে দিয়েছে। এই লাইনের সবথেকে বেশি প্যাসেঞ্জার ওঠানামা করে এই স্টেশন থেকে। সল্টলেক বা বিধাননগর সেক্টর 5 যেতে এখান থেকেই সুবিধা হয়।
বিধাননগর রোড রেল ব্রিজ। পাঁচটা দুয়ের কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল। শিয়ালদা টাইম সকাল 6:30-এ। কেষ্টপুর খাল। ব্রিজের নিচ দিয়ে গেছে পাতিপুকুর লাইন। এই লাইন ধরেই কলকাতার চক্র রেল চলাচল করে। বেলগাছিয়া ও যশোর রোড। কলকাতার নর্থ সাউথ মেট্রো লাইন। এগুলো সবাই জানেন, যদি কেউ না জানে সেই জন্যই বলা আর কি। আসছে দমদম জংশন, নিচে দমদম রোড। দমদম জংশন থেকে লাইন ভাগ হয়েছে শিয়ালদা রানাঘাট গেদে লাইন সোজা, আর আমরা যাব কলকাতা কর্ড লাইনে ডানকুনি লাইন। ডান দিকে একটা লাইন চলে গেছে শিয়ালদা হাসনাবাদ বনগা লাইন, আর লাইন ঢুকছে কলকাতা সার্কুলারের পাতিপুকুর মাঝেরহাট লাইন, বিধাননগর হয়ে শিয়ালদা এবং বিধাননগর হয়ে ভায়া বালিগঞ্জ সার্কুলার লাইন। ডান দিকে চলে গেছে হাসনাবাদ বনগা লাইন। ওই লাইন দিয়ে এই ট্রেনটা আসছে। এটা 5:42-এর দত্তপুকুর শিয়ালদা লোকাল। শিয়ালদা পৌঁছানোর টাইম সকাল 6:40-এ। চলে এলাম ট্রেনের বাঁদিকে। সোজা লাইনটা চলে গেছে শিয়ালদা মেল লাইনের রানাঘাট গেদে লাইন, আর আমাদের লাইনটা ভাগ হয়ে উপর দিকে উঠে যাবে ক্যালকাটা কর্ডের ডানকুনি লাইন। নোয়াপাড়া মেট্রো স্টেশন। দূরে যে উঁচু টিলার মতন দেখছেন, ওটা আসলে MSWর ডাম্পিং সাইট, সোজা বাংলায় আবর্জনার স্তূপ। মেট্রো লাইনের ওপাশ দিয়ে গেছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা আবারও ঘুরে এই মেন লাইনকে উপর দিয়ে ক্রস করে যাব। এই ব্রিজটার ঠিক নিচ দিয়ে চলে গেছে শিয়ালদা মেন লাইনটা। আসছে বরানগর মেট্রো এবং তারপরেই বরানগর রোড রেল স্টেশন। ব্রিজের নিচ দিয়ে গেছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড। পরের স্টেশন দক্ষিণেশ্বর। পাশেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর স্কাইওয়াক। মা ভবতারিণীর দক্ষিণেশ্বর। ট্রেন ঢুকছে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজে।
হুগলি নদীর উপর 1931 সালে চালু করা হয় রেল ও সড়কপথকে কলকাতা এবং হাওড়ার সঙ্গে সংযোগ করার জন্য। তখন এই ব্রিজের নাম ছিল উইলিংডন ব্রিজ। বয়স বৃদ্ধির কারণে দুর্বল হয়ে পড়ায় পাশেই 2007 সালে একটি সড়ক সেতু নির্মাণ করা হয়, যার নাম নিবেদিতা সেতু। মালবাহী ভারী যান চলাচল বন্ধ করা হয় এই বালি ব্রিজের উপর দিয়ে। এই ঐতিহ্যবাহী ব্রিজেরই মেনটেনেন্সের কাজ করছেন আমাদের সাহসী ভাইয়েরা। বালিঘাট, একই নামে 3টে স্টেশন, পদবী সহ বালিঘাট ও বালি হল্ট, আর পদবী ছাড়া বালি। ডান দিকে এখনও আমাদের সঙ্গেই রয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আসছে বালি হল্ট। ব্রিজের নিচেই বালি স্টেশন। হাওড়া থেকে কর্ড লাইনে বর্ধমানের দিকে ট্রেনগুলো এই বালি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের পর বাঁ দিকে ঘুরে বেলানগর স্টেশন হয়ে ডানকুনিতে ঢোকে। এই বালি হল্ট এবং ডানকুনি স্টেশন থেকে বহু প্যাসেঞ্জার হাওড়া ও শিয়ালদা লাইনের ট্রেন পাল্টে যাতায়াত করেন। আসছে রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুর রেল কেবিন থেকে একটা লাইন বাদিকে চলে যাবে, এই যে এই লাইনটা ভট্টনগর স্টেশন, বালটুকুড়ি জংশন কেবিন, বাঁকড়া নয়াবাজ স্টেশন, বাঁকড়া নয়াবাজ কেবিন এবং মৌরিগ্রাম কর্ড কেবিন হয়ে আন্দুল স্টেশনে মিশেছে। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস এই লাইন ধরেই আন্দুলে গিয়ে হাওড়া খড়গপুর লাইনে ঢোকে। এই রুটটা হাওড়ার দিক থেকে কিভাবে আসছে সেটা আমি এর ঠিক আগের পর্ব হাওড়া থেকে আমতা লোকালের জার্নি ভিডিওতে দেখিয়েছি। উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে অনুরোধ করলাম। একইভাবে ডানকুনির দিক থেকেও এই যে লাইনটা, এটাও গিয়ে মিশেছে আন্দুলে। উপর দিয়ে চলে গেছে
NH16 ক্যালকাটা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে। CLW পুরো নাম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। CLWর এটা ডানকুনি ইউনিট। এখানে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বল করা হয়। WAG9 এই যে দাঁড়িয়ে আছে একটা। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আসছে ডানকুনি জংশন। শিয়ালদা, হাওড়া এবং ভট্টনগরের দিক থেকে 3টে লাইন এসে মিশেছে এই ডানকুনিতে, সেই জন্যই ডানকুনি জংশন। পৌঁছে গেলাম ডানকুনি জংশন। আজকে একটা ছোট করেই ভিডিও বানালাম, এরকম বড় ছোট মিলিয়েই থাকবে। বেশ কিছু জায়গা আছে যেখানে ভিডিও বড় না করলে ভালো লাগে না। আমিও চেষ্টা করি যাতে ভিডিও ছোট হোক, কিন্তু কিছু করার থাকে না। জানি আপনাদের দেখতে অসুবিধা হয় বড় ভিডিও হলে, একটু মানিয়ে নেবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন কিন্তু।